21 জুলাই 2025 দুপুর 1:06 ঢাকার উত্তরা স্কুল ছুটির মাত্র 10 মিনিট আগে ঘটে যায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। ধোঁয়া, আগুন আর কান্না মিশে সৃষ্টি করে এক মর্মান্তিক দৃশ্য যা কাঁপিয়ে দেয় গোটা জাতিকে। কিন্তু এই ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতে ফেসবুকে ভাইরাল হয়ে ওঠে একটি পোস্ট। পেজটির নাম অ্যানোনিমাস মেইন পেজ। দাবি করা হয় তারা নাকি দুর্ঘটনার আগে সতর্ক বার্তা দিয়েছিল। এতে বিভ্রান্ত হয়ে পড়ে হাজার হাজার মানুষ। শুরু হয় তোলপাড়, এরা কিভাবে জানলো? গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব জানায় এই ধরনের পেজ আসলে ডিজিটাল প্রতারণার সূক্ষ্ম ফাঁদ। তারা ভবিষ্যদ্বাণী করে না, বরং মানুষের আবেগ, ভয় আর কৌতূহলকে পুঁজি করে গড়ে তোলে নিজের সাম্রাজ্য। প্রথমে তারা অস্পষ্ট ও রহস্যজনক ভাষায় কিছু পোস্ট করে, যেমন আজ বড় কিছু ঘটতে যাচ্ছে কিংবা আকাশ আজ অদ্ভুত রকম শান্ত, যার কোনো নির্দিষ্ট তথ্য নেই, পুরাই আন্দাজে ঢিল আর কি। এরপর যখন দেশের কোথাও কোনো দুর্ঘটনা বা বড় ঘটনা ঘটে তখন তারা পুরো পোস্ট এডিট করে বা পেছনের সময় দেখিয়ে দাবি করে আমরাই আগেই বলেছিলাম। এটা এক ধরনের ডিজিটাল ম্যানিপুলেশন। তাহলে চলুন জানি এই ধরনের পেজ আসলে কিভাবে কাজ করে। প্রথমে তারা তৈরি করে এক ধরনের মনস্তাত্ত্বিক ফাঁদ। কিছু অস্পষ্ট রহস্যময় পোস্ট ছড়িয়ে দেয়, যেমন একটি বড় দুর্ঘটনা আসছে, প্রস্তুত থাকুন, অথবা আকাশে আজ অদ্ভুত নীরবতা, কিছু ঘটতে চলছে। এই ধরনের বক্তব্য প্রথমে নিরীহ মনে হলেও মানুষের মনে সন্দেহ, কৌতূহল এবং এক ধরনের ভয় জাগিয়ে তোলে। কেউ কেউ ভাবেন হয়তো ওরা সত্যি কিছু জানে। এটাই হলো প্রথম ধাপ। এরপর আসে সবচেয়ে ধোঁকাবাজ কৌশল, টাইম স্ট্যাম্প চাতুরি। এরা প্রকৃতপক্ষে কোনো পূর্বাভাস দেয় না, বরং দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আগের পোস্ট এডিট করে বা পোস্টের সময় পেছনে নিয়ে গিয়ে এমন ভাবে উপস্থাপন করে যেন আগেই ভবিষ্যদ্বাণী করেছিল। এই প্রতারণামূলক কৌশলকে বলে রিট্রোস্পেকটিভ এডিটিং, যেটা দর্শকদের বিভ্রান্ত করার জন্য খুবই কার্যকরী। তৃতীয় ধাপে সেই ভাইরাল পোস্ট স্ক্রিনশট হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মানুষ বলতে থাকে তাহলে কি এটা ষড়যন্ত্র, বা ওরা কি করে জানতো? এমন প্রতিক্রিয়ায় হাজার হাজার মানুষ সেই পেজে হুমড়ি খেয়ে পড়ে। কেউ ফলো করে, কেউ শেয়ার করে, আর এখানেই শুরু হয় তাদের মূল উদ্দেশ্য সফল করার কাজ। চতুর্থ ধাপে আসে মুনাফার ফাঁদ। ফলোয়ার বাড়লে পেজগুলো চালু করে তাদের আসল ব্যবসা। অনলাইন জুয়া, বেটিং লিঙ্ক শেয়ার, বিকল্প সংবাদ নাম দিয়ে ভুয়া গুজব রটানো, রেফেল ড্র বা জিতে নিন আইফোন ধরনের স্ক্যাম অফার। মাঝে মাঝে তো ব্যক্তিগত তথ্য চুরির উদ্দেশ্যে পাঠানো হয়। গোপন তথ্য পেতে ইনবক্স করুন। সবশেষে এরা ছড়িয়ে দেয় ভয়, ভবিষ্যতের ভূমিকম্প, যুদ্ধ, দুর্যোগ, এমনকি কেয়ামতের পূর্বাভাস দিয়ে মানুষের আতঙ্ককে পুঁজি করে তাদের বিশ্বাসযোগ্যতা তৈরি করে। এইভাবে মানুষ নিজের অজান্তেই এসব পেজের ফাঁদে আটকে পড়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এসব কর্মকাণ্ড কেবল মানুষের তথ্য বা অর্থ লুটে নেয় না, বরং প্রকৃত ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করে। আসল সত্য হারিয়ে যায়, ভিকটিমদের প্রতি সহানুভূতি হারিয়ে যায়, তার জায়গা নেয় নাটক, গুজব আর ভিউ পাওয়ার লোভ। এইভাবে অ্যানোনিমাস বা নামধারী রহস্যময় পেজগুলো হয়ে ওঠে সমাজের ভয়ঙ্কর ডিজিটাল ভাইরাস। বন্ধুরা, এখন সময় এসেছে চোখ খোলার। ডিজিটাল যুগ, তাই আমাদেরকেও আরেকটু ডিজিটালাইজেশন হতে হবে। সময় এসেছে নিজেদের প্রশ্ন করার, এই পোস্টগুলো কি সত্যি, নাকি এগুলো আমাদের বিশ্বাস ও আবেগ নিয়ে খেলে? আমরা যদি সচেতন না হই তাহলে এইসব পেজ আমাদের সমাজে অবিশ্বাস, আতঙ্ক আর বিভ্রান্তি ছড়িয়ে দেবে। তাই সোশ্যাল মিডিয়ায় কান চোখ খোলা রাখুন। কোনো পোস্টে যদি বলা হয় এই মুহূর্তে দেখুন, পরে মুছে ফেলা হবে, তাহলে বুঝে নিন এটা একটা চাতুরি। আমাদের এখন প্রয়োজন সত্য যাচাই করার অভ্যাস, নিজের মতো করে চিন্তা করার সাহস, কোনো কিছু শেয়ারের আগে সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব। শিশুদেরও শেখাতে হবে ইন্টারনেটে যা দেখি সবই সত্য নয়, প্রশ্ন করো, খোঁজ নাও, যাচাই করো। এখনই সময় সচেতনতার, সংহতির এবং দায়িত্বশীলতার। আমাদের দেশ এখন এক কঠিন সময় পার করছে। প্রতিদিন কোনো না কোনো ঘটনা আমাদের ব্যথিত করছে, কিন্তু এসবের ভেতরে যদি আমরা একে অপরকে দোষ দিয়ে গুজবে বিশ্বাস করে বিভক্ত হয়ে পড়ি তাহলে এই সংকট আরো বাড়বে। এখন দরকার একতা, দরকার সত্যের পাশে দাঁড়ানো, দরকার বিভ্রান্তি দূর করে জাতি হিসাবে একসাথে সামনে এগিয়ে যাওয়া। এই ভিডিও যদি আপনার চোখ খুলে দিতে সাহায্য করে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন সত্য ও সচেতনতার পক্ষে থাকার জন্য। আর কমেন্টে জানিয়ে দিন আপনি কি কখনো এসব ভুয়া পোস্ট বা বিভ্রান্তির পেজের ফাঁদে পড়েছেন। মনে রাখবেন, ভয় নয় সচেতনতা হোক শক্তি, রহস্য নয় বাস্তবতা হোক পথ, ঐক্যই হোক বাংলাদেশের উত্তরণ। জেগে ওঠো বাংলাদেশ, সত্যকে আলোকিত করো। সাথে আছি আই রাইডার।